গত ভিডিওতে আমরা দুইটা সাপ্লিমেন্ট নিয়ে কথা বলেছিলাম যেগুলো মাইগ্রেনের অ্যাটাকের ফ্রিকোয়েন্সি প্রায় 2.5 গুণ কমায়, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি টু বা রিবোফ্লাভিন। আজকে আমরা আরো দুইটি সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো। এই দুইটা সাপ্লিমেন্টের প্রথমটা হচ্ছে কোকিউ10 বা কোএনজাইম কিউ10। মাইগ্রেনের সময় মস্তিষ্কের কোষে এনার্জি তৈরি করতে সমস্যা হয় এবং কোএনজাইম কিউ10 আপনার এই ঘাটতি পূরণ করতে পারে। প্রতিদিন 300 মিলিগ্রাম কোএনজাইম কিউ10 গবেষণায় দেখা গিয়েছে প্রতিটি অ্যাটাকের স্থায়িত্ব প্রায় 2 ঘন্টা পর্যন্ত কমিয়ে নিয়ে আসতে পারে কোএনজাইম কিউ10। মানে ব্যথা হওয়ার প্রবণতাও কমে আসছে এবং যখন ব্যথা হচ্ছে ব্যথার স্থায়িত্ব কমিয়ে নিয়ে আসতেছে। আরেকটা সাপ্লিমেন্ট হচ্ছে ভিটামিন ডি। বাংলাদেশের প্রায় 80% মানুষের ভিটামিন ডি এর অভাব রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে ভিটামিন ডি এর লেভেল কম থাকলে মাইগ্রেন অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়ে। যাদের ভিটামিন ডি লেভেল ঠিক থাকে তাদের মাইগ্রেন হওয়ার সম্ভাবনা যাদের ভিটামিন ডি লেভেল কম থাকে তাদের চেয়ে প্রায় 2.5 গুণ কম। আমরা 4টা সাপ্লিমেন্ট নিয়ে কথা বললাম যেগুলা মাইগ্রেনের অ্যাটাক কমিয়ে নিয়ে আসতে পারে। এই 4টা সাপ্লিমেন্ট সবার ক্ষেত্রেই যে সমান কাজ করবে বিষয়টা এরকম না, সবার ক্ষেত্রেই যে 4টা সাপ্লিমেন্টই লাগবে ব্যাপারটাও এমন না। তবে এই 4টা সাপ্লিমেন্ট আপনার রেগুলার ঔষধের পাশাপাশি আপনার মাইগ্রেন অ্যাটাকের স্থায়িত্ব, আপনার মাইগ্রেন অ্যাটাকের বারবার হওয়ার যে প্রবণতা তা কমিয়ে নিয়ে আসতে পারে। আপনার ডাক্তারের সাথে কথা বলে ঔষধগুলো অ্যাডজাস্ট করে নিতে পারে।